মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে রোববার, যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা এবং পাশের হারে ছাত্রীদের চেয়ে পিছিয়ে রয়েছে ছাত্ররা। এই অবস্থা কেন, তার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ফলাফল ঘোষণা করছি। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় 12ই মার্চ। ঠিক 2 মাস পর রোববার এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল প্রকাশের এই অনুষ্ঠানে পাশ করা সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান সরকার প্রধান। একই সঙ্গে ফলাফল যাদের ভালো হয়নি তাদের পাশে থাকতে অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ দেন তিনি। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তখন দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে। সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পিছিয়ে পড়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা, আলোর মুখ দেখেনি দেশের প্রথম শিক্ষানীতিমালা। তবে এখন সর্বজনীন শিক্ষা ব্যবস্থা কার্যকর করছে সরকার। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরো আনন্দময় করতে শিক্ষকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে। প্রধানমন্ত্রী বলেন, এবার 11টি শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থী 20,38,750 জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা 10,38,786 জন আর ছাত্র সংখ্যা 9,99,364 জন। ছেলেরা পিছিয়ে আছে পাশের হারেও। প্রকাশিত ফলাফল অনুযায়ী গড় পাশের হার 83.04%, যেখানে ছাত্রীদের পাশের হার 84.47% আর ছাত্রদের 81.57%। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। ছেলেরা তো গার্জিয়ানের কন্ট্রোলের বাইরে থাকে, বড় হয়েছে, এখন আর শাসন করা যায় না। মেয়েরা তো বাসায় থাকে, মা বাবার কাছে থাকে, তো ওরাও মা বাবার শাসন কিছুটা মানে, এই জন্য তারা লেখাপড়া অগ্রগামী। বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চল বিদেশের জন্য খুব উৎসাহী ছেলেরা। ইউরোপ আমেরিকার এই একটা ভাইরাস ঢুকছে মাথায়, পড়াশোনা করতে চায় না, কেউ মেট্রিক পাস, কেউ ইন্টার পাস, গার্জিয়ানের সাথে হাল্লাগুল্লা করে যা আমাকে বাইরে পাঠাও। কিন্তু শিক্ষার প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে বাংলাদেশ শিক্ষায় উন্নত হলে জাতি উন্নত হইব। আমরা যতটুকু সচেতন না ছেলেদের পক্ষে, কিন্তু যদি আমরা সচেতন হই সবাই, তাহলে ছেলেরাও ভালো রেজাল্ট করার সম্ভাবনা। কিন্তু আমরা ছেলেদেরকে কন্ট্রোল করতে পারি না। ছেলেরা কলেজের কথা কয়া, স্কুলের কথা কয়া চলে যায়, যাওয়ার পরে আমরা গার্জিয়ানেরা খোঁজ খবর নেই না। মেয়েরা, মা বাবারা সবাই গাইড দেয়, ভালো মতো তারা লেখাপড়া করে। ছেলেদেরকে কেউ আমরা গাইড দিতে চাই না, কেন আমরা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য ছেলেরা এখন পিছিয়ে যাচ্ছে, মেয়েরাই এখন লাভবান হচ্ছে। কি কারণে কি এটা টিচাররাই ভালো বলতে পারবে, বা ছেলেরা পড়াশোনার দিকে ওইভাবে মন দিচ্ছে না, মেয়েরা পড়াশোনার দিকে মন দিচ্ছে, সম্ভবত সেভাবে হতে পারে। এটা টিচাররা হয়তো রিসার্চ করলে টিচাররাই বের করতে পারবে যে এটা আসলে কী ব্যাপার, কী কারণে ছেলেরা মেয়েদের চেয়ে পিছানো। আমাদের গার্ডিয়ানদেরও আরও সচেতন হতে হবে যে ছেলেদেরকে ওদের পড়াশোনার দিকে আগ্রহী করতে হবে, উৎসাহ দিতে হবে যেন ওরা পড়াশোনার দিকে আরও উৎসাহী হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। এসএসসির ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। ছেলেদের
পড়াশোনার যে আগের মান উন্নয়নটা ছিল সেটা এখন বিনষ্ট হয়ে গেছে। কারণ এখন আগের মতো ছেলেরা ওই রকম পড়াশোনা করে না। আর না করার কারণ হচ্ছে এখন আমাদের গার্ডিয়ানশিপের অনেকটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে, যে একটা ছেলেকে একটা স্মার্টফোন হাতে দিয়ে দেয়, তার পড়াশোনার যখন দেখা যাচ্ছে ছেলেটা ক্লাস 7-8 পড়ে, তখনই তাকে একটা স্মার্টফোন এবং একটা মোটরসাইকেল হাতে ধরে দিয়ে দেয়। রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং শিক্ষামন্ত্রী থেকে ধরে শিক্ষা প্রশাসন, শিক্ষা ক্যাডাররা যারা আছেন, তারা এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা ইদানিং বিশেষ করোনা পর থেকে ছেলেদের মোবাইলের শক্তির পরিমাণটা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে। তারা সন্ধ্যার পরে দিকে রাস্তায় আনাচে কানা দাঁড়িয়ে দিয়ে শুধু মোবাইলে চাপাচাপি করে পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা কমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের পারিবারিক যেই বিষয়টিকে পড়াশোনা যে শাসন করা যেই বিষয়টি ছিল, এটা আগের মতো আর দৃশ্যমান না। মেয়েরা আসলে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল বা মা বাবার কথা প্রতি শ্রদ্ধাবোধ আছে, এই অনেকগুলো বিষয় থেকে আমার মনে হয় মেয়েরা অনেক বেশি আগে থেকে পড়াশোনাতে আগ্রহী হয়েছে এবং এতে ফলাফল তাদের বেশি ভালো হচ্ছে এবং ছেলেরা দিন দিন পিছিয়ে যাচ্ছে। তো ছেলেদের এই রেজাল্টের ক্ষেত্রে এবং পড়ালেখার ক্ষেত্রে পিছিয়ে পড়ার অনেকগুলো কারণ দৃশ্যমান। তার মধ্যে আমার যতটুকু ধারণা যে ওরা পারিবারিক যে একটা বিষয় থাকে, গাইডেন্সের বিষয়টা, এটা ছেলেদের প্রতি একটু কমে আসে। কারণ ওরা চায় না যে পরিবার থেকে এটা অনিশ্চিত থাকে যে এসএসসির পরেও যে ওরা ভালো কিছু করতে পারবে বা কর্মমুখী কিছুতে যুক্ত হতে পারবে। তো ওই জন্য পরিবার থেকেও চায় যে কোনোভাবে সে পাশ করুক। এখানে খতিয়ে দেখার এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে পরিবারের ব্যাপারও আছে, এখানে শিক্ষা ব্যবস্থাপনারও একটা ব্যাপার আছে। এখানে আমরা দেখি যে অনেকগুলো কারণ আছে ছেলেদের পিছিয়ে পড়ার মধ্যে। একটা হলো যে পারিবারিক একটা চাপ থাকে ছেলেদের উপরে, আরেকটা জিনিস হলো যে ছেলেরা এখন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এখন যে আমরা যে পড়ালেখার প্রতি যে একটা মনোযোগ ছিল, এগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। এবং রাষ্ট্রীয় যে একটা শিক্ষা ব্যবস্থা আছে, এখানে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা কিন্তু চলছে। সরকারের এখন উচিত হলো যে দেশ যেভাবে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নিতে হলে একমুখী শিক্ষা ব্যবস্থাতে একটু গুরুত্ব আরোপ করা। এবারের এসএসসির ফলাফলে মেয়েদের চেয়েও কিন্তু ছেলেদের যে ফলাফল বিপর্যয় হয়েছে, এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবার জন্য, দৃষ্টি দেওয়ার জন্য বলছেন। এমন অবস্থায় কুড়িগ্রামের সাধারণ মানুষ এ বিষয়ে কি বলে তাই জানাচ্ছি আমি ইউসুফ আলমগীর। অধিকাংশ ছেলেরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছে না। এই একমাত্র কারণ হলো মোবাইলের নেশার। তারা মানে পড়াশোনায় মানে পিছিয়ে পড়ছে। এখান থেকে যাতে বেরিয়ে আসা যায়, এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। অভিভাবকরা যতটা মনোযোগী থাকে তার কন্যা সন্তানের প্রতি, ছেলেদের ব্যাপারে একটু ফ্লেক্সিবল হয়। মানে ছেলে কোথায় কার সঙ্গে মিশলো না মিশলো এই বিষয়গুলো তাদের ধর্তব্যের মধ্যে অভিভাবকরা নেন না, যে কারণে ছেলেদের মানে সময় ব্যয় করার অনেক সুযোগ থাকে বাইরে, যে কারণে বাড়িতে সে মানে পড়ার বাইরের এবং বাড়িতে যখন সে পড়ার টেবিলে বসে তখন সে ততটা মনোযোগী হতে পারে না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।